আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্যানভা ইউজ করে আপনাদের ক্লায়েন্টের জন্য গুগল অ্যাডসের ব্যানার ডিজাইন করতে পারেন। গুগল অ্যাডস ব্যানার ডিজাইনের ক্ষেত্রে একটি শর্ত রয়েছে, আপনার ব্যানারের কালার, ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই হোয়াইট হওয়া যাবে না, অন্য কোনো ডার্ক কালার হতে হবে বা কোনো প্রকার লাইট কালার হওয়া যাবে না। যেটা হোয়াইট কালার একদমই হওয়া যাবে না, একটু ডার্ক কালার হতে হবে বা একটু অন্য কোনো কালার হতে হবে। এবং ব্যানারে কিছু নির্দিষ্ট টপ পারফর্মিং সাইজ আছে, যে ব্যানারগুলোর জন্য প্রত্যেকটা ওয়েবসাইটেই জায়গা রাখা আছে। তো সেই ব্যানারগুলোর মধ্যে একটি ব্যানার হচ্ছে 320 পিক্সেল বাই 50 পিক্সেল, এবং ব্যানারের প্রত্যেকটি সাইজ আমি আপনাদেরকে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে এই সাইজগুলো অনুসারে ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন, এবং এই ব্যানারগুলো এই সাইজ অনুসারে কীভাবে তৈরি করতে হবে সেগুলো নিয়েও ইউটিউবে আমার ভিডিও দেওয়া আছে, সেগুলো চাইলে দেখে নিতে পারেন। সো এখান থেকে আমরা দেখব কীভাবে আমরা আজকে এই সাইজটা নিয়ে ব্যানার ডিজাইন তৈরি করতে পারি, 320 বাই 50 পিক্সেল এই সাইজটা নিয়ে। সো আমরা চলে আসছি ক্যানভাতে আসার পর আমরা এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা লিখে দিব 320 বাই 50 পিক্সেল, 50 পিক্সেল, 320 বাই 50 পিক্সেল। সো এখান থেকে লেখার পর এখান থেকে দেখছেন ডিজাইন সেকশন থেকে এখানে কিছু টেমপ্লেট দেখা যাচ্ছে। সো এই টেমপ্লেটগুলো ইউজ করে আমরা চাইলে কাস্টমাইজ ব্যানার ডিজাইন তৈরি করে ফেলতে পারি। যেমন আমি আজকে দেখেন এই একটি ব্যানার আছে, এই ব্যানারটিকে আমি আজকে কাস্টমাইজ করব। সো এখান থেকে দেখি, সো এইটিকে আমরা কাস্টমাইজ করব। আমরা এখান থেকে এটিকে একটু স্কিপ করে দিচ্ছি। এখান থেকে এই যে লাইনগুলোকে আমি ডিলিট করে দিই আপাতত, এবং এই যে লম্বা লাইনটি আছে লাইনটিকে আমি জাস্ট ছোট করে দিই। এখান থেকে এরকম ছোট করে দিলাম। এখান থেকে এটাকে অল্টার প্রেস করে আমি জাস্ট এখান থেকে আরেকটা বসিয়ে দিব, এই তো। এবং অল্টার প্রেস করে আমরা জাস্ট এখান থেকে আরেকটা ছোট করে বসিয়ে দিব, এই তো এখানে। এবং এই তো এখানে এটা একটু ছোট করে এই পাশে এনে দিব, জাস্ট শিফট প্রেস করে এখানে দিয়ে দিই, এই তো হয়ে গেছে। এবার জাস্ট এটা এখানে থাকবে, এটা নিচে থাকবে, সরি, এটা এরকম করে নিচে, এবং এইটা থাকবে উপরে। এই তো আশা করি আমাদের হয়েছে। এখান থেকে এটা আমরা একটু এটা ঠিকঠাক আছে। এবার এতে এরকম করে নিলাম, জাস্ট অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নিলাম, এবং এটাকে আমি জাস্ট একটু এই সাইডে চাপিয়ে দিব, এই তো হয়ে গেছে। এবং এটাকে সামান্য এই সাইডে চাপিয়ে দিব, এই তো ফাইন। এবং এটাকে সামান্য এই সাইডে চাপিয়ে দিলাম। সেখান থেকে দেখেন আমাদের প্রোডাক্ট প্লেস করার জন্য খুব সুন্দর করে জায়গা তৈরি হয়ে গেছে। জাস্ট এগুলোকে আমি ক্লিক করে ডিলিট করে দিব, এটাকেও ক্লিক করে ডিলিট ইমেজ, এটাকেও ক্লিক করে ডিলিট ইমেজ, এটাতেও ক্লিক করে ডিলিট ইমেজ, এটাতেও ক্লিক করে জাস্ট ডিলিট ইমেজ করে দিলাম। সো এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা ইমেজ এখানে বসানো যাবে। সো আমরা এখান থেকে আপলোডে এসে আপলোড ফাইলসে এসে জাস্ট এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা, সো এখান থেকে 5টা ইমেজ আমরা এখান থেকে ওপেন করে দিচ্ছি। সো এই তো, সো এখান থেকে এই ইমেজটা আমরা এখানে প্লেস করে দিব। জাস্ট ডাবল ক্লিক করব, এটাকে এডিট করার জন্য একটু বড় করব। সো আমরা এখান থেকে এটাকে একটু নিচে নামিয়ে দেওয়ার চেষ্টা করব, এখান থেকে আরো বড় করব আমরা সাইজটা। এটার উপরের অংশের জায়গা নেই, সো আমরা সেক্ষেত্রে আমাদের এখান থেকে এটাকে ডিলিট করে দিতে হবে। বা এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, উপরের এই সাইডটা পুরোটাই রাখতে পারি এরকম করে। জাস্ট এখান থেকে এইগুলো একটু ছোট করে দেই, ব্যানার ডিজাইন একটু কাস্টমাইজ করি। এই যে এরকমও আমরা তৈরি করতে পারি চাইলে। এগুলোকে আমরা ডিলিট করে দিই, ডিলিট ডিলিট ডিলিট, সবগুলোকে ডিলিট করে দিলাম। এবার এই যে এই সাইজটা, এই সাইজ অনুসারে সবগুলো করব। 1টা 2টা 3টা 4টা, এটাকে একটু এই পাশে বসিয়ে দিই, 5টা, আর একটা 6টা, এই তো। এবার এটাকে জাস্ট ক্লিক করব, ডিলিট, সবগুলো অল্টার প্রেস করে কপি করে করেছি, এবং অল্টার শিফট প্রেস করে টান দিয়েছি। এতে জাস্ট ডিলিট করে দিব, ডিলিট ইমেজ, এটাতে ক্লিক করব, ডিলিট ডিলিট ইমেজ। সো এখান থেকে দেখেন আমি এই ইমেজগুলো বসিয়ে দিই। এখান থেকে এটাকে জাস্ট ডাবল ক্লিক করে জুম করব, এবং এটাকে আমার এই সেট এরকম করে বসাবো, এই তো ফাইন।
এই তো ঠিক আছে। এবার জাস্ট এটাকে এখান থেকে এরকম করে নিয়ে আসবো এবং এটাকে এখানে নিয়ে আসবো এবং এটাকে ডাবল ক্লিক করবো, একটু জুম করে দিই। এই তো সামান্য জুম করে দিলাম, আর একটু জুম করে দিই। এই তো ঠিক আছে। এবং এটাকে আমরা এখান থেকে চাইলে এটাকে নিয়ে আসি, এটাকে জাস্ট ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে জাস্ট এখান থেকে এটাকে এরকম করে প্লেস করে দিই আর একটু। এই তো হয়ে গেছে। এবার জাস্ট এখান থেকে এই সেকশনে এসে এগুলোকে আমরা চাইলে ডিলিট করে দিতে পারি এবং এখান থেকে এই লাইনটাকে আমরা চাইলে ডিলিট করে দিই। ডিলিট করে এখান থেকে লিখে দিতে পারি টেক্সট বক্স দিয়ে। টেক্সট বক্সটাকে আমরা এখানে নিয়ে আসি, জাস্ট এখান থেকে টেক্সটটা বড় হাতের করে দিব। মেন্স সামার, জাস্ট মেন্স সামার লিখলাম এখান থেকে, এটাকে উপরে পাঠিয়ে দিই এবং এখান থেকে নিচ থেকে লিখে দিব ফ্যাশন, HION। ফ্যাশনটাকে আমি জাস্ট এন্টারনে লিখে দিব, এখান থেকে এন্টার ফন্টটা দিয়ে দিব এবং দেখেন এখান থেকে মেন্স সামার ফ্যাশন, এটা এরকম থাকলো এবং এখান থেকে এটাকে একটু বড় করে দিই। এই তো মেন্স সামার ফ্যাশন। এখান থেকে এটাকে ধরি এবং এটাকে শিফট প্রেস করে ধরে এটা উপরে পাঠিয়ে দিব সামান্য এবং নিচে একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিব। আমরা সেজন্য এলিমেন্টে এসে জাস্ট দিয়ে দিব অর্ডার নাও, অর্ডার নাও লিখে জাস্ট সার্চ করলাম। সো দেখেন সি অলে যখন আমরা ক্লিক করব, সো দেখেন এখান থেকে অনেকগুলো অর্ডার নাও চলে আসছে। সো আমি এটা ইউজ করব, এখান থেকে জাস্ট এটা নিয়ে নেই অর্ডার নাও, এরকম করে করা যাবে এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দিব। সো সেক্ষেত্রে এটাকে আগে আমরা কালারটা চেঞ্জ করে নেই, এখান থেকে এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব এখন। সো এখান থেকে দেখি ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এটা দিব, এই তো এরকম টাইপের একটি কালার দিলাম। এখান থেকে ফ্যাশন লেখাটাকে আমরা হোয়াইট কালার করে দিব, এই তো ফ্যাশন। মেন্স সামার লেখাটিকে আমরা হোয়াইট কালার করে দিব এবং এখান থেকে অর্ডার নেওয়ার যে লেখাটি আছে সেগুলোকে আমরা একটু চেঞ্জ করে দিব এখান থেকে। এটা এখানে এরকম আছে জাস্ট, আচ্ছা এটাকে আমি হালকা এরকম কালারটা রাখি এবং এটার পিছনে যে ব্লু কালারটি আছে সেটিকে আমরা জাস্ট চেঞ্জ করে দিব এখান থেকে হোয়াইট। এই তো এটার পিছনে যে ব্ল্যাক কালারটি আছে সেটিকে আমরা হোয়াইট কালার করে দিব, অথবা এটাকে আমরা জাস্ট হালকা ডার্ক কালারটা দেই, হ্যান্ডের কালারটা, এবং এটাকে আমরা হোয়াইট কালার করে দিব অথবা একটু ডার্ক কালার করে দিই, অথবা এখান থেকে একটু এই কালারটা করে দিতে পারি। এই তো আশা করি হয়ে গেছে। অর্ডার নাও, চাইলে এখান থেকে এটাকে আবার একটু সিলেক্ট করে ডার্ক কালারটা আমরা এখান থেকে না দিয়ে চাইলে এখান থেকে এই কালারটা চাইলে ইউজ করতে পারি। এই তো হয়ে গেছে অর্ডার নাও লেখাটি। বা এখান থেকে আমরা জাস্ট অর্ডার নাও লেখাটিকে হোয়াইট কালার দিতে পারি, দেখি পুরোটাকে হোয়াইট কালার দিয়ে দিই এবং আমাদের টেক্সট যেটি আছে এটাকে আমরা এখান থেকে ব্ল্যাক কালার দিতে পারি, ব্ল্যাক। এখান থেকে হ্যান্ড যেটি আছে হ্যান্ডটাকে আমরা জাস্ট হোয়াইট কালার ইউজ করি। এখান থেকে জাস্ট অর্ডার নাও এই লেখাটিকে আমরা জাস্ট আবার একটু কালারটা চেঞ্জ করে দিব, একটু কালার কম্বিনেশনটা একটু ঠিক করে নেই, সামান্য এই কালারটা করে দিই। তো এই কালারটা পারফেক্ট মনে হচ্ছে, অথবা এই কালারটা মোটামুটি, বাট এই কালারটা পারফেক্ট মনে হচ্ছে। এই তো অর্ডার নাও এই কালারটা আমি করে দিলাম। সো এরকম করে আপনি চাইলে অনেকগুলো প্রোডাক্ট দিয়ে একসাথে চাইলে আপনি সুন্দর করে আপনার ক্লায়েন্টের জন্য খুব সুন্দর করে গুগল অ্যাডসে ব্যানার ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। এখন এটাকে সেভ করার জন্য আমরা জাস্ট ফাইলের নামটা লিখে দিব 320 বাই কত পিক্সেল যেন ছিল, জাস্ট 50 পিক্সেল, 50 পিক্সেল ব্যানার অ্যাডস ডিজাইন। জাস্ট আমাদের ফাইলের নাম কোন নামে সেভ হবে জাস্ট ওই নামটা আমরা এখানে লিখে দিলাম। ফাইলের নাম সেটা না লেখলেও কোনো সমস্যা নেই, জাস্ট আমি লিখে দিলাম। জাস্ট শেয়ারে ক্লিক করবো, এবার ডাউনলোড, এখান থেকে পিএনজি এটাকে ডাউনলোড করে নিব আমরা।
সো এখান থেকে পিএনজি ফরম্যাটে ডাউনলোড হয়ে গেছে, এখান থেকে আবার ডাউনলোডে ক্লিক করব, জাস্ট এখান থেকে আবার জেপিজি ফরম্যাটটা ডাউনলোড করে নিব। সো পিএনজি এবং জেপিজি দুইটা ফরম্যাট আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। সো আমরা এখান থেকে দেখবো আমাদের ডিজাইনটি কেমন হয়েছে। ডিজাইনটি দেখতে কিন্তু খুব ছোট মনে হবে, এই তো দেখেন খুব ছোট, বাট যখন কোনো একটা ওয়েবসাইটে যখন এটা প্লেস হবে তখন দেখবেন তখন কিন্তু ডিজাইনটা দেখতে এরকমই মনে হবে, ঠিক আছে? তখন কিন্তু কোনো একটা ওয়েবসাইটটা কোনো একটা ছোট একটা জায়গায় ছোট করে প্লেস হবে। যারা ডিজিটাল মার্কেটার তারা হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন, কারণ আপনি যখন গুগল ডিসপ্লে অ্যাডসের ডিজাইন করবেন তখন ওয়েবসাইটের কোনো না কোনো একটা জায়গায় আপনার অ্যাডটা কিন্তু খুব ছোট আকারে শো করে, ওই ওয়েবসাইটে যতটুকু জায়গা রাখা আছে ওইটার মধ্যে। সো ওইখানে কিন্তু জুম করে দেখার কোনো সিস্টেম নেই। সো ওই ক্ষেত্রে আপনি ডিজাইনটি এরকম ছোটই থাকবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এবং ডিজাইনটি দেখবেন জুম করলে ফেটে যাচ্ছে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। গুগল অ্যাডসের ব্যানার সাইজগুলো এরকমই হয়। এবং দেখেন জেপিজি হচ্ছে এটা। এবং চেষ্টা করবেন পিএনজি ফাইলগুলো আপলোড দেওয়ার জন্য ডিসপ্লে অ্যাডসের ক্ষেত্রে, কারণ পিএনজি ফাইলের রেজলিউশন খুব ভালো থাকে। সো এই তো হচ্ছে আমাদের গুগল অ্যাডসের ব্যানার ডিজাইন ক্লাস। এবং আশা করি আপনারা ক্যানভা দিয়ে খুব সহজেই আপনাদের ক্লায়েন্টের জন্য গুগল ব্যানার অ্যাডসের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। আশা করি টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।